আলাইকুম। তো এই যে দেখেন আমি বিরিয়ানি রান্না করতেছি, মেহমান আসবে। এই যে এখানে মুরগি দিয়ে বিরিয়ানি করব, এখানে কষিয়ে নিচ্ছি। আর এই চুলায় গরু মাংস বসিয়ে দিয়েছি, গরু মাংসটা কষানো হচ্ছে। কষানো হলে জল দিব। তো এই যে এখন ঢেকে দিব। আর এখানে বিরিয়ানি এক চুলায় মুরগিটা কষাচ্ছি। বিরিয়ানি আর গরু মাংস কষাচ্ছি। তো গরু রান্না করব, গরু ভুনা করব, ওটা দিয়ে খাবে। তো মেহমান দুপুরে আসবে, দুপুরে খাবে, এই জন্য অনেক মেহমান হবে। প্রায় 3 কেজি চালে বিরিয়ানি করব। এই যে একটা ঘি, রান্নার শেষে একটু ঘি দিয়ে দিব। আর এই যে এখানে দুধ, বিরিয়ানিতে দুধ দিব। এই যে কেওড়া জল। তারপরে যেখানে একটা কবুতর রান্না করছি একটা অসুস্থ রোগীর জন্য। এটা কালকের গরু মাংসটা কালকে রান্না করছিলাম। তো এই যে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। এই যে এখানে বিরিয়ানিতে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চুলায়, এটা হতে থাক। আর এখানে এই চুলায় পেঁয়াজটা বেরেস্তা হোক। এই যে এখন ঢেকে দিব। এই যে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে, পেঁয়াজটা বেরেস্তা হলেই রেখে দিব। বিরিয়ানিটা নামাবার আগে ওটা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখেন পেঁয়াজটা আর একটু বাকি হয়ে যাচ্ছে বেরেস্তা। তো এই বেরেস্তা দিলে একটা ফ্লেভার আসে, সুন্দর ভাল লাগে। তাই এই যে আস্তে আস্তে এটা ব্লক আসে যাচ্ছে। এই যে একটু ঘনভাবে লাগতে হচ্ছে, কেন লেগে যাচ্ছে। ঘন ঘন লেড়ে দিতে হচ্ছে, কেন নিচে লেগে যাচ্ছে বারবার। একটু বারবার করে লেড়ে দিতে হচ্ছে। এই যে পেঁয়াজটা এতে হয়ে আসছে, আর একটু বাকি, নামিয়ে ফেলবো এখন। তো এই যে বিরিয়ানিটা আমি এখন চুলাটা কমিয়ে দিব, লেড়ে দিচ্ছি। এতে আমি এখন বিরিয়ানিটা আমার পানি কমে আসছে। এখন চুলাটা একদম লো হিটে করে দিব আর ভালো করে ঢেকে দিব, যেন ভাতটা ভালো করে ফুটে যায়। তো এই যে দেখেন এখানে ভাতটা ফুটে গেছে। এখন আমি এখানে একটু লেড়ে লাগতে পারতেছি না, অনেকগুলো বিরিয়ানি তো 3 কেজি চাউলের, লাগতে পারতেছি না। আসলে যে কোনো জিনিস লাড়া থেকেও মজা হয়। তো আমি ভালো করে লাগতে পারতেছি না, আমার চামিচটা বাঁকা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমার বাসায় কেউ নেই যে বলবো লেড়ে দেওয়ার জন্য, অনেক কষ্ট হচ্ছে। পাতিলটা ঘুরাই ঘুরাই একটু একটু করে লাগতেছি উপরে, তাও নিচে ভালো করে উল্টাতে পারতেছি না, চামিচ বাঁকা হয়ে যাচ্ছে। এই যে কোনো রকম লাগতেছি। ভাতটা হয়ে গেছে কিন্তু ফুটে গেছে, একটু লেড়ে দিচ্ছি। আর এই যে নিচের ভাতগুলো উপরে উঠে দিচ্ছি, লেড়ে একটু সমান করে বেরেস্তাটা দিয়ে দিব এখন। তো এই যে দেখেন আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আসলে এতগুলো চাউলের বিরিয়ানি একসাথে কখনো করি নাই, আরও কম করছি। তো সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে, অনেক অনেক মজা হয়েছে নাকি। এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা খুলবো না, একদম খাওয়ার সময় ঢাকনাটা তুলব। সবগুলো দিয়ে দিব বেরেস্তা। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রান্নাবান্না কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। এই ধর।